উপস্থিত এবং সেই অনুযায়ী শ্রোতাদের আগমন তেমন একটা হয়নি। রাত্রি অনেক গভীর হয়ে গেছে আর আমি আপনাদের কাছে অনেক পরিচিত এক ব্যক্তি, তাই আমাকে শেষে দেওয়া হয়েছে। আমি বেশিক্ষণ না 10 থেকে 15 মিনিট আলোচনা করব, তারপরেই দোয়া করে ইনশাআল্লাহ তাআলা বাড়ি ফিরব। ঠিক আছে? তবে আলোচনার পূর্বে একবার আসি আমরা সবাই মিলে দো জাহানের বাদশাহ আকাই নামদার মদিনী তাজদার সৈয়দ মুখতার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি ভক্তি ভরে প্রাণ খুলে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি এটা বন্ধ করতে হবে। হ্যাঁ ঠিক আছে। মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মাইক বান নাই। সম্মানিত মুসলিম সমাজ, আমার জানা মতে আজকে জালসাটা হলো একটি উদ্বোধনী সভা। আপনাদের গ্রামে ইকরা ইসলামিক মিশন নামে একটি ইসলামিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হচ্ছে, যার স্টার্টিং বা যার ছাদখানায় আজকে হয়েছে ওলামা ইকরামের হাতে, মুফতিয়ান ইকরামের হাতে, এবং সেই ছাদখানায় এবং স্টার্টিং পয়েন্টের জন্য আজকে এই প্রোগ্রাম কন্ডাক্ট করা হয়েছে, আয়োজন করা হয়েছে। সম্মানিত মুসলিম সমাজ, আমাদের প্রতিটি পাড়ায়, প্রায় প্রতিটি পাড়ায় হাই স্কুল, হাই মাদ্রাসা, এমএসপি স্কুল, কমপক্ষে একটা করে প্রাইমারি স্কুল অবশ্যই পাবে। আছে না বাবা? আমাদের প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়ির 100% সমস্ত ছেলেরা হয়তো হাই স্কুলে পড়ছে, না হলে আপনার হাই মাদ্রাসায় পড়ছে, না হলে এমএসপি স্কুলে পড়ছে, না হলে কমপক্ষে প্রাইমারি স্কুল পড়েছে। সম্মানিত মুসলিম সমাজ, এই হাই স্কুল, হাই মাদ্রাসা আর প্রাইমারি স্কুল, এই সমস্ত স্কুলের প্রয়োজন করছে কেন? যাহাতে দুনিয়াতে চলার জন্য আমাদের কোনো সমস্যা না হয়, নাকি বাবা? যাহাতে আমাদের কেউ অজ্ঞ মূর্খ কোনো বিষয় প্রসঙ্গে আমাদের কোনো প্রবলেম ফেস না করতে হয়, প্রবলেম অথবা সমস্যার সম্মুখীন না হতে হয়। তাই আমরা দুনিয়াবী জীবন অতিবাহিত করার জন্য এই সমস্ত স্কুলে ছাত্রদের ভর্তি করি, নিজের সন্তান সন্ততিদেরকে শিক্ষা লাভের জন্য ভর্তি করি এবং ছাত্রদেরকে নিজের সন্তান সন্ততিকে শিক্ষিত করাই, নাকি না? আমরা কেউ কেউ এই বিষয়ে পিছিয়ে নই, কিন্তু যদি দেখা হয় যে আমাদের প্রতিটি মুসলিম গ্রামে কি মাদ্রাসা আছে, হাই মাদ্রাসা আছে, অর্থাৎ হাই মাদ্রাসা লেভেলের কোনো ইসলামিক প্রতিষ্ঠান আছে, হাই স্কুল লেভেলের কোনো ইসলামিক প্রতিষ্ঠান আছে, প্রাইমারি লেভেলের কোনো ইসলামিক প্রতিষ্ঠান আছে, তাহলে আপনি পাবেন হয়তো 10টা গ্রামের মধ্যে একটা গ্রামে আছে। অধিকাংশ গ্রামে ইসলামিক কোনো প্রতিষ্ঠান নেই, এই প্রতিষ্ঠান থেকে আমরা ইসলামিক জ্ঞান অর্জন করতে পারব। ইসলাম ধর্ম আপনাকে দুনিয়াবী শিক্ষা অর্জন করতে নিষেধ করে না। ইসলাম ধর্ম আপনাকে দুনিয়াবী শিক্ষা অর্জন করতে নিষেধ করে না, কিন্তু ইসলাম ধর্ম আপনাদেরকে তৎসঙ্গে বলে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, ইবনে মাজাহ শরীফ হাদিস, নবী পাক ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, টু গেট ইসলামিক knowledge is compulsory, necessary, mandatory. It is necessary for each and every person connected to Islam, whether it be male or female. দয়াময় মান ইরশাদ করেন যে তুমি দুনিয়াবী শিক্ষা অর্জন করতে পারো
সেটা তোমার জীবনকে কমফোর্টেবল করার জন্য, দুনিয়াবী জীবন অতিবাহিত করার জন্য, দুনিয়াবী সমস্যার সম্মুখীন যেন তোমরা না হও সেটার জন্য তোমরা করতে পারো। তবে ধর্মীয় জ্ঞান সম্পর্কে নবী পাক ইরশাদ করেন যে ধর্মীয় জ্ঞান অর্জন করা এটা হলো তোমাদের জন্য ফরজ। এটা কি ফরজ? এটা হলো জরুরি, এটা হলো কম্পালসারি, এটা করতেই হবে। দুনিয়াবী জ্ঞান অর্জন করতে পারে, এটা করলে আপনি নেকি পাবেন, হয়তো দুনিয়াবী জীবন আপনার ভালো হবে, কিন্তু এই ধর্মীয় জ্ঞানটা অর্জন করা আপনার জন্য হলো ফরজ, আপনাকে করতেই হবে। যদি ধর্মীয় জ্ঞান অর্জন করে তাহলে আপনি নেকি পাবেন, আর যদি ধর্মীয় জ্ঞান অর্জন না করেন তাহলে আপনার গুনাহ হবে। কি হবে বাবা? দুনিয়াবী জ্ঞান অর্জন না করলে গুনাহ নেই, ধর্মীয় জ্ঞান অর্জন না করলে গুনাহ আছে। দুনিয়াবী জ্ঞান অর্জন করলে নেকি নেই, ধর্মীয় জ্ঞান অর্জন করলে নেকি আছে। তাই বলতে চাই মুসলমান, আমাদের এই প্রতিষ্ঠান যেটা প্রতিষ্ঠিত হচ্ছে আপনাদের গ্রামে, ইকরা ইসলামিক মিশন, এই প্রতিষ্ঠানে কি হবে, আপনার গ্রামে ছাত্র ছাত্রীরা বাড়িতে বসে না থেকে সময়টাকে খেলাধুলায় অতিবাহিত না করে নিজের প্রয়োজনীয় মাসলা মাসাইল জানার জন্য যেন কায়দা, আম্মাপাড়া, কোরআন শরীফ, উর্দু এবং নিজের মাসলা মাসাইল যেন এই মাদ্রাসা থেকে, এই প্রতিষ্ঠান থেকে শিখতে পারে। তাই আমাদের এই গ্রামের যুবক ছেলেরা বা এই গ্রামের মুসলমানেরা একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, এই প্রতিষ্ঠানে আপনারা সাহায্য এবং সহযোগিতা করবেন, নাকি বাবা? সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। পাশে একটা মাদ্রাসা আছে, এইদিকে পাশে কদমতলী, এইদিকে পাশে হলো কুতুবগঞ্জ। এর অর্থ এটা নয় যে আমরা এই সুলতানগঞ্জে আর মাদ্রাসা করতে পারবো না। কথা বুঝে গেল? আপনার পাশে কদমতলীতে প্রাইমারি স্কুল নাই, আছে কি নাই? হ্যাঁ, আপনার কি বলছে কুতুবগঞ্জ প্রাইমারি স্কুল আছে, ওখানে আছে, এখানে আছে, তো আপনি কি বলবেন সরকারকে? ও সরকারের লোকেরা, যেহেতু কদমতলীতে প্রাইমারি স্কুল আছে, যেহেতু কুতুবগঞ্জে প্রাইমারি স্কুল আছে, সেহেতু আপনারা আমাদের গ্রামে প্রাইমারি স্কুলের প্রয়োজন নাই, এটা বলবেন আপনারা? বলবেন না, কারণ আপনি জানেন যে আমার যত পাশে স্কুল থাকবে তত আমাদের ছেলেদের পড়াশোনার সুযোগ সুবিধাটা বেশি হবে, নাকি বা? তেমনি ভাবে যত পাশে মাদ্রাসা থাকবে, ইসলামিক ইনস্টিটিউট থাকবে, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, তত আপনার পড়াশোনার জন্য আপনার বাড়ির মহিলারা, আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির ছেলে, আপনার সন্তান সন্ততি ইসলামিক জ্ঞান অর্জন করতে সাহায্য এবং তার জন্য সুবিধা হবে। কথা বোঝা গেল? এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করি যে এই জ্ঞানকে, এই প্রতিষ্ঠানকে নষ্ট করবেন না, এই প্রতিষ্ঠানকে দিন বা দিন তারাক্কি দেন। শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিশ্বের মধ্যে যতগুলো মুসলমান বাস করে এর মধ্যে সবথেকে উত্তম মুসলিমকে, সবথেকে মর্যাদাশীল মুসলিমকে, সবথেকে উৎকৃষ্ট মুসলিম, সবথেকে আল্লাহ তাআলার কাছে প্রিয় মুসলিমকে মুসলমান কাকে বলা হয়? এই প্রসঙ্গে দয়াল নবী মায়ানবী ইরশাদ করেন, এটি বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, অন্যান্য বেশ কয়েকটি হাদিস রয়েছে, হাদিসে লিপিবদ্ধ আছে। দয়াল নবী মায়ানবী ইরশাদ করেন, খায়রুকুম আও খিয়ারুকুম আও আফসালুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দয়াল নবী মায়ানবী ইরশাদ করেন, ও আমার উম্মতিরা শুনে নাও, তোমাদের মধ্যে সবথেকে মর্যাদাশীল ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করেছে এবং কোরআনের জ্ঞান অন্যকে অর্জন করিয়েছে। বলে সুবহানাল্লাহ। সবথেকে উত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে নিজে কোরআনের জ্ঞান অর্জন করলো এবং অন্যকে কোরআনের শিক্ষা প্রদান করলো। সম্মানিত মুসলিম সমাজ, আপনাদের বয়স হয়ে গেছে, নিজে অর্জন করতে পারেননি, কিন্তু আপনি সাহায্য সহানুভূতি করে, সাহায্য সহযোগিতা করে একটি প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠিত করেন, যদি আপনি একটি প্রতিষ্ঠান কায়েম করেন, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে যতগুলো মানুষ এই কোরআন হাদিসের শিক্ষা অর্জন করবে, কোরআন ও হাদিসের বিদ্যা অর্জন করবে, তার সমপরিমাণ নেকি আপনাকেও প্রদান করা হবে। বলে সুবহানাল্লাহ। তাই ভাই আপনাদের বলতে চাই, অবশ্যই এই প্রতিষ্ঠানকে আমরা জীবিত রাখবো, নাকি বা? না হলে সঠিক এবং বেঠিক বুঝতে পারবো না। আজকে আমরা অন্যদের পাল্লায় পড়ে যাচ্ছি কেন? কোন একজন মৌলভী সাহেব এসে এটা বেদাত করলো, আমরা ধরে নিলাম। কোন একজন মৌলভী সাহেব এসে আপনাকে বললো যে এই কাজ করা যাবে, মিলাদ করা যাবে না, আপনি মেনে নিলেন। আমরা যাচাই বাছাই করতে পারছি না কোনটা ঠিক
কোনটা ভুল কেন করতে পারছি না? কারণ we don't have the knowledge how to research the knowledge regarding Islam। আমাদের কাছে সেই জ্ঞানটা নেই যে জ্ঞানের মাধ্যমে আমরা ইসলামিক জ্ঞানকে রিসার্চ করতে পারবো, গবেষণা করতে পারবো। সেই গবেষণার ক্যাপাসিটি থাকার জন্য, সেই গবেষণার দক্ষতা নিয়ে আসার জন্য আমাদের কোরআনের স্টাডি করতে হবে, কোরআনের আলোচনা করতে হবে, কোরআনে নিয়ে নিজে আপনার পড়াশোনা করতে হবে। এই পড়াশোনার জন্য ইকরা ইসলামিক মিশন ওর সঙ্গে একটি মুসলিম লাইব্রেরি, মুসলিম লাইব্রেরি যারা রেগুলার করতে পারবেন না, এই লাইব্রেরিতে আপনাদের পড়ার জন্য, বাড়িতে পড়ার জন্য অনেকগুলো বই পুস্তক রাখা হবে। ওই বই পুস্তক আপনি বাড়ি নিয়ে গিয়ে আপনি পড়ে আবার সেখানে লাইব্রেরিতে আবার পৌঁছে দিবেন। কথা বুঝে গেল? আপনি হয়তো কিতাব কিনতে পারছেন না, কিন্তু লাইব্রেরিতে অনেক বড় বড় কিতাব আপনাদের টাকা, আপনাদের সাহায্য সহযোগিতায় আপনার ক্রয় করা হবে, সেখান থেকে আপনি নিয়ে যাবেন। হয়তো আপনার কোনো বন্ধু বলল যে নাভির নিচে হাত পাতার কোনো প্রমাণ নাই, আপনার কাছে প্রমাণ নাই, কিন্তু আপনি জানেন আমাদের গ্রামে একটা লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিতে আমাদের অনেকগুলো বই আছে, ওই বই তো অবশ্যই প্রমাণ আছে। আপনি তাকে শেখাতে পারবেন না, কিন্তু এই লাইব্রেরি থেকে একটা বই নিয়ে গিয়ে তাকে দিতে পারবেন যে আপনাকে 5 দিনের টাইম দিলাম, আমার এই বই পড়ে দেখেন, এই বইতে নাভির নিচে হাত পাতার দলিল লিপিবদ্ধ আছে। বিয়ে করবেন, বিয়ে করার আগে আপনি জানেন না যে বিয়ের দিন ঢোল বাজা যাবে কি যাবে না, বিয়ের দিন ডান্স করা যাবে কি যাবে না, বিয়ের সময় আপনি হলুদ লাগাতে পারবেন কি পারবেন না, বিয়ের দিনে কন্যাকে নিয়ে আসতে গেলে বরযাত্রী নিয়ে যেতে পারবেন কি পারবেন না, বিয়ের আসলে আপনি প্যান্ডেল করেছেন একটা, সেখানে পুরুষ এবং মহিলা একত্রিত বসে খাচ্ছেন, এই কাজ আপনি করতে পারবেন কি পারবেন না। বিয়ে করতে যাবেন কিন্তু এই জন্য আপনার কাছে টাকা আছে, আপনার কাছে যৌবন আছে, আপনার এই টাকা পয়সার কারণে, আপনার যৌবনের কারণে আপনি বিয়ে করতে গেলেন, জ্ঞান একটা করে বিয়ে করার ইচ্ছা করছে, সেই সময় আপনার যদি জ্ঞান অর্জন করার ইচ্ছা করে আপনি মৌলভী সাহেবকে বলতে পারবেন না। তবে আপনার বাড়িতে যদি আপনার গ্রামে একটা যদি লাইব্রেরি থাকে, ওই লাইব্রেরিতে গিয়ে বিয়ে সংক্রান্ত একটা বই নিয়ে এসে আপনি যদি 10 দিন মোতালা করেন, স্টাডি করেন, তাহলে বিয়ে সংক্রান্ত অনেক বিষয় অবগত হবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছি মুসলমান, প্রত্যেক মুসলমানের গ্রামে একটা করে ইসলামিক লাইব্রেরি থাকা একান্তই প্রয়োজন। প্রত্যেক মুসলমানের গ্রামে কমসে কম প্রাইমারি লেভেলের একটা করে মাদ্রাসা হওয়া একান্তই জরুরি, নাকি বাবা? জরুরি। আর এই জরুরতটা পূরণ করবে আমাদের ইকরা ইসলামিক মিশন এবং মুসলিম লাইব্রেরি। কথা বুঝতে পারছেন? আমি এটা আপনাকে ইন্ট্রোডাকশন দিলাম, এই ইন্ট্রোডাকশন থেকে, এই আলোচনা থেকে আপনারা আপনি অবশ্যই অবগত হয়েছেন যে আমাদের এই মিশনের প্রয়োজন আছে কিনা, এই লাইব্রেরির প্রয়োজন আছে কিনা। এবার একটা অবশ্যই পাঠ করি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত আমি মাত্র 2-4 মিনিটে 2টা বিষয়ে আলোচনা করব। একটা হলো ওসিলা অর্থাৎ মিডিয়েশন, মাধ্যম। আমরা মাধ্যম মানব কি মানব না, আল্লাহ তাআলার কাছে মাধ্যমের গ্রহণযোগ্যতার কথা এই নিয়ে আলোচনা করব। এবং আমার পূর্বে 2 জন মুফতি সাহেব, মুফতি সাদুদ্দিন সাহেব এবং মুফতি আপনার এলাকার সর্বশ্রেষ্ঠ মুফতি হযরত আল্লামা মাওলানা মুফতি ফজলুর রহমান সাহেব কিবলা, উনি এই উভয় ব্যক্তি একটা বিষয় নিয়ে আলোচনা করলেন। ওই বিষয়ে কয়েকটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করব। প্রথমত আসুন আমাদের এই 2 জন সম্মানীয় মুফতি সাহেব আমাদেরকে বিদআত সম্পর্কে আলোচনা করলেন। বিদআত সম্পর্কে আলোচনা করতে গিয়ে যেটা ইনাদের কাছ থেকে প্রমাণিত হলো সেটা হলো এই বিদআত কিছু ভালো আছে, বিদআত কিছু খারাপ আছে। কথা বুঝে গেল? ভালো এবং খারাপ বিদআতের মধ্যে পার্থক্যটা কি তো আপনি বুঝতে পারছেন কি পারেননি? ভালো বিদআত এবং খারাপ বিদআতের মধ্যে পার্থক্য হলো এই, যদি কোনো নতুন কাজ এমন হয় যা দ্বারা ইসলামের কোনো ক্ষতি নেই, উল্টা লাভ আসে। কথা বুঝে গেল? কোরআন হাদিসের কোনো বিপক্ষে নেই, উল্টা কোরআন হাদিসের আরো কাজ করছে, সেটা যদি নতুন কাজ হয়, নতুন কাজকে বিদআত বলে আর দেখে ওই নতুন কাজটা হলো ভালো, সেই নতুন কাজটা করলে নেকি আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিন্তু মাদ্রাসা ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
মাদ্রাসা ছিল না, আমার লাইব্রেরি ছিল, লাইব্রেরিও ছিল না, মাদ্রাসাও ছিল না। মাদ্রাসা তৈরি করেছে কখন? পরক্ষণে তাকলিদের পরে মাদ্রাসা নির্মাণ হয়েছে। প্রথমে শিক্ষা হতো মসজিদে, মসজিদে বসে মানুষকে ইসলামের শিক্ষা দেওয়া হতো। কথা বুঝে গেল? মাদ্রাসা নির্মাণ হয়েছে পরে, এটা নতুন, কিন্তু এর মাধ্যমে ইসলামের কোনো ক্ষতি হয়েছে বা ধারণা ক্ষতি হয়েছে? তাহলে মাদ্রাসা নির্মাণ করা যদিও বিদআত, তবে এটা ক্ষতি যেহেতু নেই, এটা কোরআন হাদিসের যেহেতু বিপক্ষে নয়, তাই এই বিদআতটা গ্রহণ করা যাবে। এই বিদআতের উপর আমল করলে নেকি হবে। কথা বুঝে গেল? আর যদি কোনো নতুন কাজ এমন হয় যেই কাজটার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয়, কোরআন হাদিসের কোনো বিপক্ষে, আপনাদের ওই কাজটা করে কোরআন হাদিসের বিপক্ষে যায়, কোরআন হাদিসের কোনো রুল এবং রেগুলেশনের বিপক্ষে চলে যায়, তাহলে সেটা হয়ে যাবে নাজায়েজ এবং গুনাহের কাজ। উদাহরণস্বরূপ আপনাকে মুফতি সাদরুদ্দিন সাহেব একটা উদাহরণ দিয়েছিলেন যে মহরমে ঢোল বাজানো, নাকি বাবা? মহরমে ঢোল, মহরমে তাজিয়া করা, তাজিয়া বানিয়ে মহরমে ঢোল চালা নিয়ে এই দিক সেই দিক গ্রামে গ্রামে ঘোরা, এই কাজটা করা, এই কাজটা করলে ইসলামের লাভ হবে না ক্ষতি? ধরবেন না ক্ষতি না লাভ? ক্ষতি হবে। আর এটা শরীয়তের কোনো বিধান নয়, শরীয়তের নিয়ম কানুন যেটা মহরম পালন করা তার বিপক্ষে চলে যায়। এই জন্য মহরমের ঢোল বাজানো নিষেধ, মহরমের তাজিয়া করাটা নিষেধ। তবে বাপ আপনাদের বলতে চাই, আমাদের এলাকায় মহরম পালনের অনেকগুলো নিয়ম পদ্ধতি পাল্টে গেছে, কিন্তু আপনার এলাকায় অনেকগুলো জায়গাতে এখনো মহরমটা খুব জোরদার হচ্ছে অনেক নিয়ম পদ্ধতিতে। শুধু তাজিয়া নয়, শুধু ঢোল বাজানো নয়, অনেক কাজ হচ্ছে মহরমে, অনেক কাজ হয়। আপনাদের এলাকায় আমি গত বছর এখানেই শুনেছিলাম যে এই এলাকায় কিছু মানুষ দৌড়াহার মানত করে, কি করে না? দৌড়াহার মানত করে। শরীয়তের মধ্যে আপনার অনেকগুলো মানুষ দৌড়াহার মানত করে, আল্লাহ আমার বাচ্চা যদি সুস্থ হয়ে যায় তাহলে মহরমের মাসে আমি দৌড়াহার ছাড়বো। হ্যাঁ, দৌড়া বুঝেন আপনারা? দৌড়াহার বুঝেন? শরীয়তের আলোকে দৌড়াহার ছাড়া এবং দৌড়াহার মানত করা এটা কতটা গ্রহণযোগ্য, এটা লাভজনক না ক্ষতিকারক, এটা নেকি না গুনাহ, প্রথমত আপনাকে জানতে হবে। অনেকগুলো মানুষ মনে করি আমরা যে আমরা যদি কোনো কাজে মুসিবতে যদি গ্রেফতার হয়ে মানত করি, হয়তো সেই মুসিবতটা আমাদের দূর হয়ে যাবে, নাকি ভাই? হ্যাঁ, এই জন্য তো ভোট করে আমরা যেখানে সেখানে মানত করি। হ্যাঁ, একটা জায়গা কি হলো, একটা উৎসব পাবেন মানত করে দিলাম, 2 দিন রোজা রাখবো মানত করে দিলাম, দোস্তকে পিরামিডের কাছে পিরামিডে গিয়ে মাথায় চাদর চাপিয়ে দেবো মানত করলাম, খাসি দিয়ে পিরামিডে যাবো এটা মানত করলাম। কেউ আবার মানত করলো যে আমি মহরমে ফাতিহা করবো, এটা মানত করে নিল। কেউ মানত করলো যে মহরমে আমি একটা মাটি ঘোড়া চাপিয়ে দেবো, এটা মানত হলো। কেউ বলছে আমি দৌড়া হাত রেখে দেবো, এটা মানত। কেউ বলছে আমার ঝাড়ি করবো, এটা একটা মানত করে না। তবে প্রথমত আপনাকে জানতে হবে যে মানত করলে কোনো লাভ হয় কি হয়? ইসলাম কি আপনাকে মানত করতে বলেছে যে এটা কাজ যদি সফল না হয় তো তুমি মানত করো, এটা কাজ যদি সফল না হয় মানত করো? তো শুনুন, কোরআন হাদিসের মধ্যে তন্ন তন্ন করে যদি আপনি যাচাই বাছাই করেন, কোন আপনার কোরআন শরীফের কোন আয়াতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা মুসলিম সমাজকে বলেনি, বান্দাকে বলেনি, আল্লাহ তাআলা যে হে আমার বান্দারা তোমার যদি খারাপ কাজটা না হয়, তুমি যদি মুসিবতে গ্রেফতার হয়ে যাও, তুমি মানত করে নিও, আমি তোমাকে পার করে দেব। এটা কোন আয়াত, কোরআন শরীফের কোন আয়াত নাই। আর না কোন হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি মুসিবতে গ্রেফতার হয়ে যাও, এই কাজ করো সেই কাজ করো, তুমি মানত করে নিলে তোমার মুসিবত দূর হয়ে যাবে, এবং তাও কোন হাদিসে নাই। কি আছে তাহলে? হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফে একটা নয় 6-7টা হাদিস আছে, কন্টিনিউ হাদিস, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা মানত করো না। কি করো না? মানত করি না, মানত করো না। কারণ মানত করলে কোনো পরিবর্তন ঘটে না। এমনটা নয় যে আপনি মানত করে নিলে আপনার কাজটা সফল হবে, না মানত করলে আপনার কাজটা বিফল চলে যাবে, এমনটা শরীয়তে নয়। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন হাদিসের মধ্যে স্পষ্ট হাদিস, মানত করলে আল্লাহ তাআলা যা লিখে দিয়েছেন আপনার তাকদীরে, এটার কোনো পরিবর্তন ঘটে না। মানত করলে 1
দ্বিতীয় কোনো জিনিসের পরিবর্তন হয় না। তবে মান্নাত করলে কি হয়? নবী পাক ইরশাদ করেন যে ফকিরের কাছ থেকে টাকা বের হয়ে চলেছে। কি হয়? ফকিরের কাছ থেকে টাকা বের হয়ে গরিবের কাছ থেকে চলে যায়। যেমন মনে করেন একজন মানুষ কোনদিন কিন্তু একটা সাদকা করতো না, 25-30 হাজার টাকা ওই কিনে সাদকা করবে, এমনিতে করতো না, কিন্তু মান্যত করে নিয়েছে। এবার বলবে কি করবে না? না হলে দেখছে ঘুমাচ্ছে স্বপ্নে কুত্তা পাচ্ছে, হয় না? যে মান্যত করে নিয়েছে উঠে এরকম দিচ্ছে না, আপনি দেখছেন হুজুর কি করে হুজুর দিতে হবে আমাকে, কারণ আমাকে কুত্তা মারতে আসছে। অনেক রকম স্বপ্ন দেখে। শুনুন, শরীয়তের মধ্যে মান্যত করার বিধান। আপনাকে মান্যত করতে কেউ বলেনি। আপনাকে মান্যত করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এটা কথা নাই। মান্যত করলে আপনার কোনো জিনিস পরিবর্তন হয়ে যাবে সেটা নয়। তবে কোরআন শরীফের মধ্যে আছে তুমি যখন মান্যত করেই নিয়েছো তোমার ইচ্ছা মতো, তোমাকে মান্যত করতে বলা হয়নি, কিন্তু তখন তুমি মান্যত করে নিয়েছো, ওয়াদা করে নিয়েছো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা নিজের সৃষ্টিকর্তার কাছে, তখন তুমি সেই ওয়াদাকে পূর্ণ করো। তখন কি করো? সেটাকে পূর্ণ করতে। মান্যত করতে বলা হয়নি, কিন্তু কেউ যদি মান্যত করে তাহলে সেটাকে পূর্ণ করতে হবে। সেটা কি করতে হবে? পূর্ণ করতে হবে। তবে বাপ শুনুন, এখানে আপনাকে উল্লেখযোগ্য বিষয় হলো মান্যত করলেই পূর্ণ করতে হবে এমনটা বিষয়। আমার গ্রামে আমি বলছি, আমার গ্রামে কোনে মহরম খেলা হতো, ঢোল তাবলা বাজিয়ে, লাঠি খেলা হতো, আপনার তলোয়ার নিয়ে ঢোল তাবলা বাজিয়ে লাঠি খেলা হতো। যেখান থেকে মহরম শুরু হয় সেই জায়গাটায় একটা খান তৈরি করেছে, একটা ইমাম বাড়া তৈরি করেছে, একটা ইমাম তোলা তৈরি করেছে, মাজারের মতো করে দিয়েছে, সেখানে মাটি টাকি জানাই করে একজন গ্রামে নাম করে নিয়েছে আমার নাতিন যদি ভালো হয়ে যায় তার নাতিনের বিয়ে বাড়িতে আমি ঢোল তাবলা নিয়ে ওইখানে ডান্স করব, নাচবো আর গান করব। কি মান্য করেছে? যদি আমার নাতিন ভালো হয়ে যায় তাহলে নাতিনের বিয়ে বাড়িতে আমি ঢোল তাবলা নিয়ে গিয়ে ওইখানে গিয়ে নাচবো আর গাইবো। কথা বুঝতে পারলে? আমি মরবি পাস করে বাড়িতে আসলাম, একদিন হঠাৎ করে রাত্রিতে দেখছি মহরম বড় না, কিন্তু ঢোল তাবলা খুব আছে, আমার মাথা ব্যথা করছে ওই মহরমটাকে ওই আপনার কানে গিয়ে। আমি জিজ্ঞেস করলাম কি বাবা আজকে কেন এরা নাচাগোটা করছে রাত্রিতে? তো মানুষ বলে যে হুজুর এই ব্যক্তি মান্য করেছিল যে আমার নাতিন যদি বেঁচে যায় তাহলে আমি নাতিনের বিয়ে বাড়িতে ঢোল তাবলা নিয়ে গিয়ে ওই খানে গিয়ে নাচব। কথা বলে গেল? এটাও কিন্তু মান্য। এই মান্য কি পূরণ করা যাবে? এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে মান্য হলো দুই প্রকার। কয় প্রকার? একটা হলো জায়েজ কাজে মান্য, একটা হলো নাজায়েজ কাজে মান্য, একটা হলো হালাল কাজে মান্য, একটা হলো হারাম কাজে মান্য। মান্য যদি জায়েজ কাজে করে থাকেন, যেমন আপনি মান্য করলেন আমার যদি অসুখ ভালো হয়ে যায়, আমি যদি সুস্থ হয়ে যাই রব্বুল আলামিন তাহলে 2 দিনের রোজা রাখবো, এটা হলো ভালো কাজের মান্য। রব্বুল আলামিন আমার বাচ্চা যদি সুস্থ হয়ে যায় আমি 2 দিনের আপনার 2 রাকাত বেশি নামাজ আদায় করব, এটা হলো আপনার ভালো মান্য। আমার যদি আপনার ভালো কাজ এই কাজটা সফল হয়ে যায় আমি প্রতি বছর মাদ্রাসায় গিয়ে 10,000 টাকা দান করব, এটা হলো আপনার ভালো মান্য, জায়েজ মান্য। এই মান্য পূরণ করা আপনার উপর হলো নির্ধারিত। এই মান্য পূরণ করা হলো জায়েজ, এই মান্য করাটাও জায়েজ, এই মান্য পূরণ করাটাও জায়েজ। কিন্তু যদি কেউ হারাম কাজে মান্য করে, নাজায়েজ কাজে মান্য করে, তো মান্য করাটা হলো গুনাহ, আর মান্য পূরণ করাটা হলো আরেকটা গুনাহ। মান্য করাটা হলো গুনাহ, মান্য পূরণ করাটা হলো আরেকটা গুনাহ। ইসলাম শরীয়তে মূর্তির কোন জায়গা আছে বা বলেন না? মূর্তির কোন জায়গা আছে? মূর্তি তো মূর্তি যদি ছবিও হয়, হ্যাঁ এই ছবিও কিন্তু ইসলামের মধ্যে কোনো জায়গা নাই। দয়া নবী মায়ের নবী আকাই নামদার মদিনী তাজ রহমান মুতা জানাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 880 মধ্যে ইরশাদ করেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না যেই ঘরে জান্নাত বস্তুর ছবি থাকে অথবা কুকুর থাকে। কথা বোঝা গেল? ছবি পর্যন্ত শরীয়তের মধ্যে আলাদা নয়, গ্রন্থকে এটা অনুমতি নেই। হাদিস ইসলাম যদি ছবির অনুমতি না হয় মূর্তির অনুমতি হবে? এবার বলুন তো মোহরমের ঘোড়া, এই যে মাটির ঘোড়া চাপায় না অনেকগুলো জায়গাতে, এটা মূর্তি হয় না? কাঠের ঘোড়া তৈরি করছে, এটা মূর্তি হয় না?
কাঠের মূর্তি, কাগজের মূর্তি। শুনুন, ইসলাম শরীয়তে মূর্তি যখন জায়েজ নয় তখন সেটা মাটি হলেও জায়েজ নয়, সেটা কাগজের হলেও জায়েজ নয়, সেটা কাঠের হলেও জায়েজ নয়। ইসলাম শরীয়তে মূর্তি কোনো স্থান নাই। সুতরাং মুহররম মাসে কেউ যদি ঘোড়া চালানোর মানত করে এই মানতটা করা হলো গুনাহ। এটা কি গুনাহ? আর এই মানত পূরণ করা হলো আরেকটা গুনাহ, গুনাহের উপর গুনাহ। আচ্ছা বলুন তো, গুনাহ করলে কি লাভ হবে না ক্ষতি? এজন্য বলেন না, গুনাহ করলে লাভ হয় না ক্ষতি? লাভ হয় না ক্ষতি হয়। গুনাহ না করলে লাভ না ক্ষতি? গুনাহ না করলে লাভ না ক্ষতি? লাভ। তাহলে শুনুন, কেউ মানত করে ফেলেছেন নাজায়েজ কাজে, যেমন দৌড়া মানত করা, এটা হলো নাজায়েজ। আপনারা ঝাড়নি বুঝেন? ঝাড়নি বুঝেন? ঝাড়নি এবং মুরসিয়া এবং ঝাড়নি গাওয়ার প্রসঙ্গে দয়াময় নায়কের প্যারা সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস ইরশাদ করেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মানাসিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরসিয়া গাওয়া থেকে নিষেধ করেছেন, ঝাড়নিকে নিষেধ করেছেন। নিষিদ্ধ কাজ হলো ঝাড়নি গাওয়া, নিষিদ্ধ কাজ হলো মুরসিয়া গাওয়া। মুরসিয়া এবং ঝাড়নি গাওয়া যদি নিষিদ্ধ হয়, এর মানত করাটাও নিষিদ্ধ। এই মুরসিয়া গাওয়াটা হলো নিষিদ্ধ, এই ঝাড়নি করাটাও নিষিদ্ধ। কিন্তু মালদা জেলার অনেকগুলো জায়গাতে ঝাড়নি এবং মুরসিয়া হয়তো হয় না, হয়তো হয় না। ইসলাম একটা ছেলের কান খোলা, অনেকগুলো মা আপনারে করে যে ছেলে যদি ভালো হয় তাহলে কান খুলিয়ে দিব, এটা হলো নিষিদ্ধ কাজ। এই জিনিসের মানত করা যাবে না। এই জিনিসের মানত করলে উল্টা গুনাহ হয়। যদি কোনো ব্যক্তি বলে যে আপনি আমার যদি ভালো বা সুস্থ বাচ্চা যদি সুস্থ হয়ে যায় হাতে হাত করবো, এটা হলো মানত, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি বলে সত্যপীর বুঝেন? সত্যপীর, হ্যাঁ আমাদের এগুলো হয়, আমাদের এই সত্যপীর গান, হ্যাঁ এখানে মাস্টার আছে, এখানে আছে মাস্টার, এখানে সত্যপীরের গান। কোন পীরকে সত্য বলে কিন্তু সত্য হয় যায় না, একটিও তাকে সত্য হতে হবে নাকি? ভালো বলুন না? হ্যাঁ, আমাদের দেশেও এটা ছিল পূর্বে। সত্যপীরের গান মাঝে মাঝে কোন জায়গায় মানুষ করে তো রব্বুল আলামিন আমাদের কোন কাজটা হয়ে যায়, তারা সত্যপীরের গান করবো। এই আমরা অবস্থায় দুই চারটা যারা হারমোনিয়াম আমরা তবলা ঢোল বাজনা নিয়ে এসে কি কি যে বাউল গানের মতো বলছে আল্লাহই ভালো জানে। শুনুন, সত্যপীরের গান করা হলো না যায়, এটা হলো গুনাহের কাজ, এটা হলো হারাম কাজ। আর এই কাজের মানত করা হলো হারাম। মানত করে যদি সেটাকে পূরণ করে আরেকটা হলো হারাম। কথা বুঝা গেল? সত্যপীরের গান করা জায়েজ নয়, মানত করা জায়েজ নয়, ঘোড়া দেওয়ার মানত করা জায়েজ নয়, তারপরে দৌড়াহার মানত করা জায়েজ নয়। তারপরে অনেকগুলো মানুষ বলে যে হুজুর ফাতিহা পড়ো, কোরআন পড়ে গিয়েছিলাম, সেখানে নিমতলা এবং গাছপিল বলে একটা জায়গা আছে, একটা গাছ, সেখানে মাজারটার কিছু নেই, সেখানে গিয়ে মানুষ ফাতিহা দিচ্ছে, দুধ পানি দিচ্ছে, দুধ কেনা দিচ্ছে। খবরদার, হুঁশিয়ার, আমরা মুসলিম সমাজের ব্যক্তি, আমাদেরকে হিন্দুদের দেখে কোনো কাজ করে আমাদের কোনো লাভ হবে না। গাছের পূজা আমরা করি না, সূর্যের আমরা পূজা করি না, আমরা চন্দ্রের পূজা করি না, আমরা একমাত্র ইবাদত করি কার? আল্লাহ। আর মাজারে গিয়ে পূজা করি না, মাজারে গিয়ে জিয়ারত করি। কি করি না? মাজারে গিয়ে জিয়ারত করি। আর জিয়ারতের অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং শুনুন, যেখানে মাজার আছে সেখানে ফাতিহা দিতে পারবেন, নিজের বাড়িতে ফাতিহা দিতে পারবেন, কিন্তু কোন গাছে গিয়ে ওই গাছে গিয়ে ফাতিহা দিতে হবে, এই কাজটা কিন্তু জায়েজ নয়। কোন নদীতে গিয়ে নদীর আপনার খুশ করার জন্য, নদীকে খুশ করার জন্য ফাতিহা দিব, এইটা কিন্তু জায়েজ নয়। মহল্লে লাঠি খেলাতে এই জায়গাতে হয়, যেখানে আপনার অনেকগুলো ঘোড়া টোড়া তৈরি করা হয়, সেখানে গিয়ে ফাতিহা করব, এইটা কিন্তু জায়েজ নয়। ইমামবাড়া আর থানে গিয়ে আপনি ফাতিহা করবেন, এইটা কিন্তু জায়েজ নয়। ফাতিহা যদি করতেই হয় বাড়িতে বসে করুন, ফাতিহা যদি করতে হয় মসজিদে করুন, ফাতিহা যদি করতে হয় ইসলামকে নির্দিষ্ট না করে করুন, তাহলে সেই ফাতিহা ইসলামের সওয়াব জায়েজ। কথা বুঝা গেল? হ্যাঁ, মুহররমের বাজার মেলা লাগানো হয় না ভাই? হ্যাঁ, অনেকগুলো মানুষ আমরা মুহররমের মেলা দেখতে যাই। ধর্মের কোনো মেলা, আপনার মেলা কোন আমাদের ধর্মের নামে চালানো, এটা কতটা যুক্তিযুক্ত?
কোন মুসলমান আপনাকে বলি হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফের হাদিস বয়ান ইমাম বিশ্বাস করেন আহাকুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আফসাল বিলাদ ইলাল্লাহি আসওয়াতুহা আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম জায়গা হলো সবথেকে উত্তম জায়গা হলো মসজিদ আর সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা বাজার এবং মেলা সবথেকে নিকৃষ্ট খারাপ জায়গা কোনটা বাজার এবং মেলা আশুরার দিন আমরা কি নিকৃষ্ট কাজকে পালন করব নাকি ভালো না খারাপ কাজের মাধ্যমে পালন করব ভালো কাজে আশুরার দিনটাকে পালন করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনকে পালন করেছেন হযরতে আপনার নূহ আলাইহিস সালাম আশুরার দিনকে পালন করেছেন হযরতে মুসা আলাইহিস সালাম হযরতে ঈসা আলাইহিস সালাম আশুরার দিনকে পালন করেছেন সাহাবায়ে কেরাম কিসের মাধ্যমে রোজার মাধ্যমে কিসের মাধ্যমে রোজার মাধ্যমে আশুরার দিন আপনি রোজা রাখবেন নেকি পাবেন মুহররম পালন করবেন রোজার মাধ্যমে নেকি পাবেন কিন্তু সেই মুহররম যদি আপনি পালন করতে চান বাজারের মাধ্যমে এই বাজারে যাওয়াটা এই বাজারের মাধ্যমে আশুরার দিন পালন করাটা একটা অতি মূর্খামি এটা ওই কথা এটা শরীয়তে এর কোনো জায়গা নাই শোনো অনেকগুলো জায়গাতে কারবালার মাঠ তৈরি করা হয়েছে নাকি আছে না কারবালার মাঠ আপনার ওই এই আপনার কি বলছে পীরগঞ্জে না ওই দিকে একটা কারবালার মাঠ আছে এই দিকে পুরানপুরের দিকে কারবালার মাঠ আছে কারবালার মাঠ কাকে বলা হয় বলুন না কারবালার মাঠ আমাদের দেশে হলো সেই মাঠটা যেই মাঠে আপনার কি বলছে মুহররম মাসে ধর্মের নামে নাচ গান করা হয় ধর্মের নামে যুবক ছেলেরা মদ পান করে লাঠিপেটা করে মুসলমান আপনাকে বলতে চাই কারবালার মাঠ বলা হয় আমাদের দেশে সেই মাঠকে যেই মাঠে ধর্মের নামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র নাম নিয়ে মদ পানকারী ব্যক্তিরা হুসেন রাদিয়াল্লাহু তাআলার নামকে অসম্মান করে সেই জায়গায় আমরা আজকে কারবালার মাঠ বলে আখ্যায়িত করছি কারবালার মাঠ সেই মাঠ যেই মাঠে আমরা ছেলে মেয়েদের ভিড় করি যেই মাঠে আশুরার পবিত্র দিনে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন যেই আশুরার পবিত্র দিনে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম তাআলা প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন যেই আশুরার পবিত্র দিনে ঈসা আলাইহিস সালামের আসমানের দিকে আপনার কি বলছে আপনার আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে যেই আশুরার দিনে নূহ আলাইহিস সালামের কাজটি জুদি পাহাড়ে লেগেছে যেই আশুরার দিনে ইয়াকুব আলাইহিস সালাম নিজের অসুস্থতা থেকে মুক্তি পেয়েছেন যেই আশুরার দিন মূসা আলাইহিস সালামের বিপক্ষে ফিরআউনকে ডুবিয়ে মারা হয়েছে যেই আশুরার দিনে মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে ফিরআউনের হাত থেকে নাজাত দেওয়া হয়েছে যেই আশুরার দিনে শহীদ কারবালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি যুবকদের সর্দার দয়ার নবী নবীর নওয়াসা আপনার সাইয়্যিদুশ শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন সেই আশুরার দিন আমরা কারবালাতে গিয়ে নাচ গান করি কারবালাতে গিয়ে নাজায়েজ কাজ করি কারবালাতে গিয়ে মাটির ঘোড়া চাপাই কারবালাতে গিয়ে অনেক অবৈধ কাজে জড়িত হই সেই জায়গাকে আমরা কারবালা বলি কি হ্যাঁ কারবালা বাপ এটাকে কারবালা কেন বলছে অন্য কোন মাঠ বলছে না কেন ইসলামের নামে শোনো কোন মাঠকে কারবালা একটা হয়েছে আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে ইরাকের সরজমিনে যেই জায়গাতে ইয়াজিদের সেনাবাহিনীরা ইয়াজিদ বাহিনীর আপনার সেনাবাহিনীর সৈন্যরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরের উপর অত্যাচার করেছিল যেই জায়গাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে সেই জায়গাকে আমরা কারবালা বলি কি সেটা কি সেটা হলো কারবালা সেই জায়গাকে আমরা কারবালা বলি সেই জায়গাটার নাম ছিল কারবালা সেই জায়গাকে আপনি একটা নাজায়েজ কাজের জায়গাকে সেই জায়গার নামে আখ্যায়িত করছেন এটা হলো সেই কারবালা অরিজিনাল কারবালাকে অবমাননা করা সেই অরিজিনাল কারবালাকে সম্মান করা তাই আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীনুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইসলাম করেন নকল কারবালা তৈরি করা এটাও হলো নাজায়েজ এবং নকল কারবালার বাজার লাগানো তাজিয়ে নিয়ে যাওয়া এবং যেই সমস্ত কাজ বর্তমান হচ্ছে এটাও হলো নাজায়েজ কথা বোঝা গেল আচ্ছা
কথা বুঝা গেল? সুতরাং না তো আমাদের দ্বিতীয় কারবালা হবে, কারবালার মাঠ একটাই আছে, সেই কারবালা দ্বিতীয় কারবালার নাম নয়। যেখানে যদি কোথাও যদি কারবালার মাঠ হয় আর সেই নাজায়েজ কাজের মাধ্যমে আপনি যদি সেই মাঠগুলো যদি আপনি ব্যবহার করেন, সেই মাঠের নাম চেঞ্জ করে দেন, তাকে বলা হবে প্রকৃত মুসলমান। বলতে চাই না আমাদের মতো কারবালা হবে, মাসনুই কারবালা চলবে না, আপনার মহরমের বাজার চলবে না, মহরমের ঢোল তামাশা চলবে না, মহরমের আপনার তাজিয়া চলবে না। এই সমস্ত জিনিস হলো বেদাত, আর এই বেদাতটা হলো খারাপ বেদাত। এই বেদাত করলে গুনাহ হয়, এতে কোনো নেকির সম্ভাবনা থাকতে পারে না। এতে ইসলামের ক্ষতি আছে, একটাও লাভ আছে না? লাভ নাই। অনেক করে মানুষ মনে করে আমি কি বলছে মুহররম মাসে খেলাধুলা করে অনেক লাভ করে নিয়েছি। খবরদার হোশিয়ার, এইরকম কাজ করবেন না। একজন দাদু ভাই প্রশ্ন করলেন যে যেখানে সেখানে কি মাজার তৈরি করা যাবে? শুনুন, যেখানে সেখানে মাজার তৈরি করা যাবে না, যেখানে সেখানে মাজার তৈরি করা যাবে না। যদি কোনো সত্যিকারে আল্লাহওয়ালা ব্যক্তি, যদি কোনো সত্যিকারে আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, আপনারা তো আল্লাহওয়ালা ব্যক্তি বুঝেন না, নিজেকে পীর বলে মনে করেন যে এটা আল্লাহওয়ালা ব্যক্তি, নাকি বা আছে না? আমাদের দেশে এই এলাকায় অনেকগুলো ভণ্ড পীর বিরাজ করে, ভণ্ড পীর আছে। শুনুন, আপনাকে যদি পীর মানতেই হয় তাহলে মুফতি ফজলুর রহমান সাহেবকে পীর মানতে হবে। কথা বুঝতে পারলেন? পীর যদি মানতে হয় তাহলে আপনাকে মুফতি ফজলুর রহমানকে মানতে হবে। মুর্শিদ যদি মানতে হয় তাহলে মুফতি ফজলুর রহমান সাহেবকে মানতে হবে, কারণ মুফতি ফজলুর রহমান হলেন সত্যিকারী মুর্শিদ, শরীয়তের পথপ্রদর্শক। কিন্তু না তো জ্ঞান, না পরিমাণ, না ধর্মীয় জ্ঞান, না আপনার যারা ধারণা কি বলছে কোরআন হাদিসের জ্ঞান, কোনো জ্ঞান নাই। শুধু মন করা মারফাতি কথা বলে আপনার কাছে শুধু নিজেকে পীর বলে দাবি করলে আপনি মনে করেন আল্লাহ ওয়ালা হয়ে গেছে, এটাতে আল্লাহ ওয়ালা হয় না। কথা বুঝা গেল? খবরদার হোশিয়ার। বলতে যাচ্ছিলাম মুসলমান, আমাদের সুন্নি সমাজের মধ্যে অনেক ভণ্ড পীরেরা বিরাজ করছে। আমার জানা মতে রিসার্চ মোতাবেক বর্তমান যারা নিজেকে পীর বলে দাবি করে এদের মধ্যে 90%, প্রায় 90% হল ভণ্ড পীর। প্রায় এর থেকে বেশি হতে পারে। কথা বুঝা গেল? প্রায় 90% হল ভণ্ড পীর। আমরা পীর মান্য করি কিন্তু ভণ্ড পীর করি। কথা বুঝা গেল? আমরা বলি মান্য করি কিন্তু যারা গরিবের নামে নিজের বাজার চালাচ্ছে, নিজের ইনকাম বাড়াচ্ছে, আপনার ভণ্ডামি করে বেড়াচ্ছে, এদেরকে আমরা মানি না। অনেকগুলো মুরিদ আছে বলছে নামাজ না পড়লে কি হবে, আমরা পীরের মুরিদ হয়ে গেলাম, আমি জান্নাতি হয়ে গেছি। শুনুন, কোরআন হাদিসের মধ্যে কোনো একটি জায়গা এমন নেই যেখানে লিখিত আছে যে আপনি বায়াত গ্রহণ করলে মুরিদ হয়ে গেলে আপনি জান্নাত চলে যাবেন। এইরকম কোনো বিধান ইসলামের নাই। কথা বুঝে? ইসলামের কোনো এরকম বিধান নাই যে নামাজ পড়ার কোনো দরকার নাই, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, আপনি ওলামায়ে কেরামের সম্মান করলেন না, একজন পীরের কথা শুনে আপনি মুরিদ হয়ে গেলেন, তারপরে পরে আপনি জান্নাত চলে যাবেন। জান্নাত ওটাই সস্তা, এতটাই সস্তা হতো সময় তো পীরের কাছে মুরিদ হয়ে সব পাই নিতে না। নামাজ পড়া কি দরকার ছিল, মসজিদ নির্মাণ করা কি দরকার ছিল, এই আপনার ইকরা ইসলামিক মিশন তৈরি করা কি দরকার ছিল? একটা পীর নিয়ে এসে আমরা মুরিদ হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে নাকি বা? এইরকমটা নয়। কোনো পীর মানতে হবে, কিন্তু পীর মানতে গেলে আপনাকে অনেক যাচাই বাছাই করে মানতে হবে। আপনি যে কোনো আপনি পীরকে মানতে পারবেন না। আমি যেটা বলছিলাম মাজার তৈরি করা, যারে তারে আপনি মাজার তৈরি করতে পারবেন না, যেখানে সেখানে মাজার তৈরি করতে পারবেন না। যদি সত্যিকারই আপনার আল্লাহ ওয়ালা হয়ে থাকে, আল্লাহ ওয়ালা হয়ে কিনা আপনি যাচাই বাছাই করতে পারবেন না। বড় বড় আলিম ওলামা যদি তাকে সাপোর্ট করে যিনি হলেন আল্লাহ ওয়ালা ব্যক্তি, যেমন আপনার কিছুদিন পূর্বে ইন্তেকাল করলেন আপনার বিশ্ব বিখ্যাত একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি, তার নাম হলো হুজুর তাজুস শরিয়া রাহমাতুল্লাহি আলাইহি। গোটা ভারতের সমস্ত ওলামায়ে দ্বীন মুফতিয়ানে ইসলাম এটাকে স্বীকার করতেন যিনি সত্যিকারী আল্লাহ ওয়ালা, তিনি হলেন অনেক বিখ্যাত একজন ব্যক্তি। তিনি ইন্তেকাল করেছেন, তার মাজার তৈরি হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু যে সে আপনি ইন্তেকাল করলে তাকে মাজার তৈরি করবে এটা জায়েজ নয়। এটা জায়েজ নয়। যাই হোক ইসলাম বলতে চাচ্ছিলেন, উনি বলছেন যে হুজুর তাজুস শরিয়া রাহমাতুল্লাহি আলাইহি কুতুবুল মাদ্রাসাতে অনেকদিন আগে ওনার আগমন হয়েছে। অনেকদিন আগে হয়েছে। তো ভাই আপনাকে বলতে চাই, এমন যদি কোনো ব্যক্তি পান যে
আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় দক্ষ ব্যক্তিরা তাকে বলছেন যে ইনি হলেন আল্লাহ ওয়ালা, আর তার মাযহাব তৈরি করতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু আমি বলবো এই ধরনের ব্যক্তিদেরও মাযহাব তৈরি করা আমাদের উপর ফরজ নয়, ফরজ নয়, কিন্তু এদের মাযহাব তৈরি করা বৈধ আছে, জায়েজ আছে, এটা করতে পারে। কিন্তু এটা না করে আমাদের অনেকগুলো জায়গা দেখা যায়, আমি দেখেছি আমাদের এদিকে একটা লেংড়াপীর একটা এলাকা আছে, লেংড়াপীর আছে, আরো অনেকগুলো খানকা আছে, যেখানে পীররা বাস করে। 100 বছর আগে, 200 বছর আগে, 400 বছর আগে কোনো একজন আল্লাহ ওয়ালা বুঝে গেছে ওর খানদান, ওর খানদানে 100-200 বছর আগে যদি একটা আল্লাহ ওয়ালা তৈরি হয়ে যায়, তো কি বলি কিয়ামত পর্যন্ত তাহলে ওর পেট থেকে ওর গোটা বংশ তো আল্লাহ ওয়ালা হবে? আমি মৌলবী হয়েছি, মুক্তি হয়েছে, আর কিয়ামত পর্যন্ত আমার সন্তান সকালে মুক্তি হবে? হবে? জরুরি না, জরুরি না। মাস্টার যদি আপনি হন, আপনার সমস্ত থেকে মাস্টারই হবে না, এটা জরুরি না। ইসলামের বিধান এটা নয় যে একজন আল্লাহ ওয়ালা তৈরি হয়েছেন। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন না? সবাই তো চিনি, সবাই চিনি। তো কে গৌসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যতগুলো সন্তানাদি আছে কিয়ামত পর্যন্ত সবাই কে গৌসে আযম হবে? ভালো বলেন হ্যাঁ, সবাই বড় পীর হয়ে যাবে, সবাই পীর মুর্শিদ হয়ে যাবে না। কিন্তু আজকে একটা ব্যবসা চলে গেছে, বিজনেস চলে গেছে যে বাপ ইন্তেকাল করেছে প্রতি উনার নাম দিয়ে আমি একটা পীর সেজে বসে থাকবো, তাহলে উনার নাম দিয়ে আমি চলে যাবো, আমার বাপ ছিল এইরকম বড় পীর, উনি এই কেরামত দেখিয়ে গেছেন, ওই কেরামত দেখিয়ে গেছেন, এতগুলো জ্ঞানের জ্ঞান ছিলেন, এতগুলো আপনার ইসলামিক জ্ঞান পণ্ডিত ছিলেন। ভাই উনি পণ্ডিত ছিলেন ঠিক আছে, তুমি কত বড় পণ্ডিত, উনি জ্ঞানী ছিলেন ঠিক আছে, তুমি কত বড় জ্ঞানী, উনি হাদিস জানতেন ঠিক আছে, তুমি কত বড় হাদিস জানো, উনি আমরা কোরআন জানতেন ঠিক আছে, তুমি কতটা কোরআন জানো, উনার মধ্যে তাকওয়া পরহেজগারি ছিল ঠিক আছে, কিন্তু তোমার মধ্যে তাকওয়া পরহেজগারি কতটা আছে, উনার কাছে দ্বীনদারিতা ছিল, তোমার কাছে তো দ্বীনদারিতা পাওয়া যায় না, উনার কাছে নামাজ ছিল, তোমার কাছে তো ঠিকভাবে নামাজ পাওয়া যায় না, উনার কাছে ইসলামের জ্ঞান গরিমা ছিল, তোমার কাছে ইসলামের জ্ঞান গরিমা পাওয়া যায় না, তার কাছে সততা ছিল, তোমার কাছে ভণ্ডামি আছে, আর তাকে তো আমরা মানবো, তোমাকে মানতে পারবো না? কারো বাহানা দিয়ে চলা যাবে না, বা ইসলাম ধর্ম কারো বাহানা দিয়ে চলা যাবে না। এই জন্য বলছি বড় বড় আল্লাহ ওয়ালা বুঝে গেছেন, তাদের মাজার নির্মাণ হয়েছে ঠিক আছে, কিন্তু এখন কারো যদি মাজার নির্মাণ করেন 100 বার ভাবতে হবে আপনাকে সেই বিষয় নিয়ে। তোলা বড় বড় তথ্য ব্যক্তিদের কাছে প্রচলিত হবে যে এই ব্যক্তি আমরা মাজার তৈরি করতে পারবো কি পারবো না, যেখানে সেখানে মাজার তৈরি করে আমাদের সুন্নিকে বদনাম করে দেওয়া হবে। কথা বুঝে গেল? যেখানে সেখানে মাজার তৈরি করে ব্যবসা বাণিজ্য করে দিয়েছে, মাজারে যাচ্ছে ওই সিঁড়ি মাজারের উপর চাপাও, তারপরে আপনার কি বলছে চাদর মাজারের উপর চাপাও, গরু ছাগল সব মাজারে নিয়ে গিয়ে মাজারের কমিটিরা বড় হয়ে যাচ্ছে, হয় না? মাজারের কমিটি বড়, মাজারের জায়গাতে গিয়ে যদি আপনি এক চিন্তা এদিকে ওদিকে কথা বলেন, মাজার কমিটি আপনাকে সাপোর্ট করবে না। তবে ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের কানুন কিন্তু সবটাকে সমর্থন করে না, যেটাকে সমর্থন করে সেটা করবেন, যেটাকে সমর্থন করে সেটাকে করতে হবে না। যাই হোক ইসলাম অনেক সময় হয়ে গেছে, তাই আলোচনা না বাড়িয়ে আমি আপনাদেরকে বলবো ইকরা ইসলামিক মিশন বা আপনারা এটাকে সহযোগিতা করবেন তো বা করবেন। ভাই আমি বলতে চাই আমি কালেকশন করব না, তবে আপনাকে বলবো আপনাদের মধ্যে আছে কি এমন ব্যক্তি হয়তো আপনারা কালেকশন দিয়েছেন বা দেননি, আপনাদের মধ্যে মাত্র কয়েকজন ব্যক্তি 500 টাকা করে বা কিছু টাকা করে দান করে যান, এই টাকাটা এই জালসার করে ওই আপনার কাজে লাগবে। যদি এখনো কেউ বেঁচে থাকেন মা এবং বোনদের মধ্যে এবং আপনার বাবাজিদের মধ্যে এখনো কালেকশন করা বাকি থাকে, আমি আপনাদেরকে বলবো যে কিছু টাকা করে অবশ্যই এখানে উপস্থিত করেন আর এই ফাতিহা অংশগ্রহণ করেন। এই ইকরা ইসলামিক মিশনের মধ্যে আপনারা অংশগ্রহণ করুন। ইসলাম দ্বিতীয় একটা টপিক দেওয়া হয়তো আমাকে ওয়াসিলা মেডিয়েশন। ইসলাম আল্লাহ তাআলা নেক বান্দাদের ওসিলা ধারণ করা এবং আল্লাহ তাআলার কাছে মাধ্যমে দাঁড়িয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, এটা হলো কোরআন এবং হাদিস দ্বারা প্রতিষ্ঠিত একটা মাসলা। কোরআন শরীফের মধ্যে একাধিক আয়াত দ্বারা মাধ্যম অর্থাৎ ওসিলার প্রমাণ আছে, কিন্তু যাকে তাকে আপনি ওসিলা বানাতে পারবেন না। ওসিলা বানাতে হবে দয়ার নবীর আদর্শকে, বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীর জাত ও সত্তাকে, বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীর মুহাব্বতকে, বলেন সুবহানাল্লাহ। আউলিয়ায়ে কেরামকে, বলেন সুবহানাল্লাহ। যাকে তাকে আপনি ওসিলা বানাতে পারবেন না। ওসিলা বানাতে পারবেন নামাজকে, ওসিলা বানাতে পারবেন আপনি রোজাকে, ওসিলা বানাতে পারবেন আপনি হজ ও যাকাতকে, ওসিলা বানাতে পারবেন আল্লাহ তাআলার নিকটতম বান্দা
নৈকট্য অর্জন করেছেন তাদেরকে ওসিলা বানাতে পারবেন। এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে একটু টাইম লাগবে, আর সময় অনেকটা বেশি হয়ে গেছে, 3টা বেজে বাজতে চললো, এই 3টা বেজে গেছে। আর আলোচনা না বৃদ্ধি করে আমি এখান থেকে আলোচনা সমাপ্তি ঘটাচ্ছি। আলোচনা মাত্র দেখবেন একটু ভাই আবার সম্ভবত 500 টাকা দিল, 500 টাকা একজন ভাই আমার 100 টাকা 110 টাকা দিয়েছেন। আপনারা কেউ যদি আপনার বাকি থাকেন অবশ্যই আপনারা অংশগ্রহণ 100 করে 200 টাকা করে 500 টাকা করে। আরেকজন ভাই আমার কিছু টাকা দিয়েছে 30-40 টাকার মতো। ভাই আসেন না ভাই 100 200 400 500 টাকা করে যদি আপনারা পারেন। ইকরা ইসলামী মিশন আপনার মিশন। পীরের নামে উরুস করা যাবে কি যাবে না? উনার একটা প্রশ্ন আছে, যদি সঠিক পীর হয়ে থাকে তার উরুস করতে পারবেন, তবে উরুস করার সময় আপনার উরুস বুঝতে হবে। যেমন বাবা ইন্তেকাল করার পরে আপনার ইসালে সওয়াব করি কিনা, বিরাট ফাতিহা করি কিনা, এমনই আমাদেরকে বুজুর্গানে পীরের কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে যায় তাহলে তার জন্য ইসালে সওয়াব করতে হবে। বাবা ইন্তেকাল করার পরে যে আমরা ফাতিহা ইসালে সওয়াব করি এটাকে 40 আর 4 ইত্যাদি করে নামে আখ্যায়িত করা হয়। আর বুজুর্গানের দিনের জন্য যেটা ইসালে সওয়াব করি, যে ফাতিহা মিলাদটা করি, সেটাকে বলা হয় উরুস। উরুস মানে এটা নয় যে লাইটিং ফাইটিং করতে হবে, উরুস মানে এটা নয় যে মহিলা পুরুষের সমাগম করতে হবে, উরুস মানে এটা নয় যে ঢোল তাবলা বাজাতে হবে, উরুস মানে এটা নয় যে আমরা আপনার জাত জমন করে আপনারা কিছু আপনারা বাজার লাগিয়ে দেবো, এটা উরুস করা অর্থ নয়। উরুস করা হলো কোরআন খালি করা, উরুস করা মানে হলো ইসালে সওয়াব করা, কোরআন শরীফ পাঠ করা, উরুস শরীফ পাঠ করা এবং আপনার কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা আপনার কাছে এই সমস্ত আউলিয়া কেরামের নামে সেটাকে বকশিশ কথা বলতে পারো। এটা হলো উরুস ইসালে সওয়াব করা। উরুস করা জায়েজ আছে আর উরুস করা না জায়েজ আছে। যদি সঠিক পদ্ধতিতে উরুস করেন তাহলে জায়েজ, আর বেঠিক পদ্ধতিতে যদি উরুস করেন সেটা হলো না জায়েজ। কথা বলতে পারো। একজন ভাই আমার 50-60 টাকা দিয়েছেন। মা বলবে এই যে আপনার তাজামুল মিশন আছে, আপনি তাজামুল মিশন 100 টাকা দিয়েছেন ইসলামিক ইকরা ইসলামিক মিশনের নামে। আর যদি কোনো থাকে যুবক ভাই আমার, যুবক ভাই বা আপনাদের মধ্যে কেউ যদি বাকি থাকেন অবশ্যই ইসলামিক ইকরা ইসলামিক মিশনের নামে ইকরা ইসলামিক নামে একজন যুবক ভাই আমার 50 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা হবে না? 500 টাকা করে দিতে পারবেন না? হ্যাঁ, এই ধর্মীয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আপনার জ্ঞান আপনার বাড়িতে জ্ঞানী করবে, আপনার বাড়িতে আলোকিত করবে, আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে জ্ঞানী করে তুলবে। এই জন্য যত মজবুত করতে পারবেন এই ইনস্টিটিউটকে, এই যত মজবুত করতে পারবেন এই স্কুলকে, ইসলামিক স্কুলকে, ততই আপনার লাভ আছে, আপনার ক্ষতি নেই। ভাই আপনাদের বলতে চাই অবশ্যই আরো অনেকগুলো ভাই আমার, অনেকগুলো হয়তো মা বোন দান করে সব থেকে করলে কি পাওয়া যায়, এই জায়গাটা হলো মাজার। কোনটা বলেন না? কোনটা মাজার? বর্তমান আমরা কি করি, মাজারে যাই আর দান করে আসি 100 টাকা 200 টাকা 500 টাকা হয় কি হচ্ছে? হ্যাঁ, পেট পূজা হচ্ছে। 99.99% জায়গাতে মাজারে টাকাগুলো কমিটিরাই খাচ্ছে, খাদিমরাই খাচ্ছে, কোন ইসলামিক কাজ হচ্ছে না। হয়তো দু একটা মাজার এমন আছে যেখানকার জায়গা, যেখানকার মাজারের টাকা ওই মাদ্রাসা চালানো হয় বা কোনো একটা ভালো ইসলামিক কাজে লাগানো হয়। কথা বোঝা গেল? তো খাদিমদেরকে দিয়ে কোনো টাকা দিতে হলে ওরা ভোট দাবি করে কত কি করছে, তাদেরকে আপনারা টাকা দিয়েছেন। মাজারে টাকা দিতে যাবেন না, মাজার থেকে কি করতে যাবেন? মাজারে গিয়ে ওখানে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন, সেখানে আল্লাহ তাআলার কাছে রহমত বরকত চাইবেন। আল্লাহ তাআলা আপনাকে রহমত বরকত দিবেন, টাকা দেওয়ার প্রয়োজন নাই। টাকা যদি দিতেই হয় ওই পীর সাহেবের নামে যদি দিতে চান তাহলে মাদ্রাসাতে টাকা দেন, নেকি পাবেন। বলে সুবহানাল্লাহ। অধিকাংশ মাজারে টাকা দিলে ওটা গুনাহ। কি হয় বাবা? মাজারে টাকা দিলে ওটা কি হয়? জোরে বলুন না, কি হয়? গ্যারান্টি আমি দিচ্ছি, প্রমাণ আমি করব। অধিকাংশ মাজারে টাকা দিয়ে ওটা গুনাহ, নেকি হয়। কিছু কিছু মাজারে হয়তো ভিতরে নেকি সমান পরিমাণ। কথা বুঝা গেল? আর অধিকাংশ মাজারে কি হয়? ওটা গুনাহ। বর্তমান বলতে চাই মুসলমান, মাজার নির্মাণ হচ্ছে, মাজার নির্মাণ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন নির্মাণ হচ্ছে, ওই কাজে আপনি সাহায্য সহযোগিতা করলে সেটা আপনার নেকি পাবেন। কথা বুঝা গেল? কিন্তু মাজারটা একটা বিজনেসের কেন্দ্র হয়ে গেছে। সম্মানিত মুসলিম সমাজ, মাজার পরিত্যাগ করা যাবে না, মাজারকে ভাঙাও যাবে না। মাজার যদি সত্যিকারে হয়ে থাকে মাজার আল্লাহ ওয়ালার মাজার, সেটাকে আমরা অবশ্যই সম্মান করব, বুঝাই রাখবো, সেখানে জিয়ারত করব। কিন্তু আমরা অযথা সেখানে কাজ করব
না, অপ্রয়োজনীয় কাজ করব না। টাকা ওখানে না দিয়ে মাদ্রাসাতে দিন, টাকা ওখানে না দিয়ে মসজিদে দিন, টাকা ওখানে না দিয়ে গরিব মিসকিনদেরকে দিন, টাকা ওখানে না দিয়ে আপনার ওই টাকা দিয়ে ফলমূল কিনে বাপ মাকে খিলান, আপনি 1000 গুণ বেশি বেশি ভাবে বলে সুবহানাল্লাহ। ভাই আপনাকে বলতে চাই, বর্তমান সময় বলতে দুঃখ লাগে, অনেকগুলো আমি মাজারে যাই দেখি, অনেকগুলো মাজারে এমন আছে যে কুতুবগঞ্জ মাদ্রাসা, কুতুবগঞ্জ মাদ্রাসা, এই কুতুবগঞ্জ মাদ্রাসা জানেন না? কুতুবগঞ্জ মাদ্রাসা এত বড় একটা ইউনিভার্সিটি চলছে, কত দিনে কত টাকা ইনকাম হয়, কত টাকা ইনকাম হয়, মাত্র দিনের মধ্যে 1 টাকা ইনকাম নাই, হয় কি না? বা জালসা করতে কষ্ট দেখো, জালসা করার পর 10 লাখ টাকা ইনকাম হয় না একটা জালসা। বলতে চাই মুসলমান, মাজারগুলোতে মানুষ এমন আপনার পাগল হয়ে গেছে যে মাজারগুলোতে না বুঝে না শুনে এক একটা দিনে কোন মাজারে 10 লাখ 20 লাখ 25 লাখ পর্যন্ত ইনকাম হয়। হয়তো হয় না? কেন টাকা দিচ্ছেন মাজারে? কোন মুফতি সাহেব আপনাকে মাজার টাকা দিতে বলেছেন? কেউ টাকা দিতে বলেছেন ওখানে গিয়ে? না, জিয়ারত করতে বলছেন। কি বলছি? জিয়ারত করতে বলছি। আল্লাহ ওয়ালাদের সঙ্গে প্রেম ভালোবাসা করতে হবে, তাদের সঙ্গে মহব্বত রাখতে হবে, তাদের আদর্শে আদর্শিত হতে হবে। তিনারা যেই বার্তা আমাদেরকে দিয়েছেন সেই বার্তার উপর আমল করতে হবে। এটা নয় যে তার মাজারে গিয়ে আপনি টাকা দিয়ে আসেন আর নেকি পেয়ে গেলেন। না, খবরদার বসিয়া যেভাবে মহল্লার বাজার চলে না, তেমনি ভাবে মাজারে কোনো নাজায়েজ কাজের সমর্থন চলবে না। ইনশাআল্লাহ নেক্সট টাইমে যদি কোনো জায়গাতে আসি, মাজার সম্পর্কিত অনেকগুলো বিদআত প্রচলিত আছে, সেই বিদআত সঙ্গে আমরা আমাদেরকে সচেতন হতে হবে। কারণ আমরা এই মাজারে হেফাজত করবো কি করবো না? মাজারে হেফাজত দেবন্দীরা করবে, তারা তো তেলে ঢেলে দিবে, তারা তো তেলে ঢেলে দেবে, তারা তো তেলে ধ্বংস করে দিবে। এক ডাক্তার উঠেছিল, নাম তার ডাক্তার জাকির নায়েক, সে বলেছিল যে আপনার এই ইন্ডিয়ার মধ্যে যতগুলো মাজার আছে সেই সমস্ত মাজারগুলো ভেঙে চুরমাচার করে দাও, ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দাও। আমরা কি সেটাকে সমর্থন করবো? হে ইসলাম, প্রয়োজন হলে এই ডাক্তারের দাঁত ভেঙে চুরমাচার করতে পারি, হিন্দু মরিদের মাজারকে একটাও কেউ হাত লাগায় সেটা আমরা মুসলমান সুন্নি সমাজ সহ্য করতে পারবো না। কিন্তু বাবা আপনাকে বলতে চাই, যেই ব্যক্তিরা মরিদের মাজারকে বদনাম করছে, খারাপ কাজ করে, সেখানে না যাই যদি খারাপ কাজ করে, তাদেরকে সমর্থন করা যাবে? যাবে 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 বলতে চাই মুসলমান। তাই আপনাদের মধ্যে আগ্রহ নাই, ইন্টারন্যাশনাল বলছে ইকরা ইসলামিক মিশনের জন্য চান্দা যা পারবেন আপনারা